তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় স্কলার, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক ফদিলাতুল শেখ প্রফেসর মুখতার আহমদ হাফিজাহুল্লাহকে। আসছেন প্রফেসর মুখতার আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আজকের এই সুভাষিত আয়োজনের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, আমি দুটো জিনিসকে খুবই ভালোবাসি। একটা হচ্ছে কোরআন, একটা হলো সিরা। প্রচণ্ড ভালোবাসি এবং আমি পড়াই ওই দুইটা সাবজেক্ট ইন্টারেস্টিংলি। গত 7-8 বছর ইউনিভার্সিটিতে পড়াতাম, শুধু সিরা পড়াতাম, অন্যান্য সাবজেক্ট পড়াতাম। আর এখন শুধু পড়াই হলো সিরা আর কোরআন, এবং পড়িও দুটো। এই কারণে আমি সিরাকে প্রচণ্ড ভালোবাসি। সিরার ব্যাপারে আমার একটা কথা আমাকে বেশি দাগ কেটেছে। তোমাদের একটা হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন আমার কবিতা এটা মুহাম্মাদের নাম দিয়ে লিখি বা তার নামে লিখি, তখন আমি তার প্রশংসা করছি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি আমার কবিতার প্রশংসা করছি। ভেরি রিসেন্টলি একজন ব্যক্তি, তিনি সিরাতের উপর একটি বই লিখেছেন, অ্যান্ড হি ইজ এ খ্রিস্টান। তিনি ইন দ্য প্রিফেস অফ দিস বুক তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নতুন কোনো বই লিখে আমি তার প্রতি কোনো করুণা করছি না, বরং আমি আমার প্রতি করুণা করছি। কারণ এই পৃথিবীতে যারাই তার নামে কিছু লিখেছেন তারা প্রত্যেকে প্রসিদ্ধ এবং সম্মানিত হয়েছেন, এবং আমি ওই প্রসিদ্ধি এবং সম্মানের ভাগিদার হতে চাই। রাসূল ইসলামের সিরা এর পড়ার ক্ষেত্রে একটা রং মেথোডোলজি আমাদের আছে। সেটা হলো আমরা কেবল মাগাজি কেন্দ্রিক পড়ি, অথবা রাসূল ইসলামের মাক্কি জীবনকে আমরা একেবারেই ইগনোর করি, অথবা তার নবুয়তের পূর্ব জীবনকে আমরা একেবারে ইগনোর করি, অথবা তার আগমনের পূর্বের যেই মক্কার অথবা আরবের বা গোটা বিশ্বের যেই অবস্থা ছিল সেটাকে আমরা ইগনোর করি। কিন্তু এগুলো খুবই এসেনশিয়াল। আপনি ইউল হ্যাভ টু স্টাডি দ্য সিরা ইন দ্য লাইট অফ দি কোরআন। কোরআনের আলোকে সিরাকে পড়তে হবে, তাইলে সিরার যে মজাটা পাওয়া যাবে, এটা অন্য সময়ে এই মজাটা পাওয়া যাবে না। এই ম্যাথোডোলজিটা আমাদের মনে হয় চেক করা দরকার। 2 নম্বর যে বিষয়টি বলছি তা হলো রাসূল ইসলামের তার নবুয়ত প্রাপ্তির পূর্বের যে বয়সটি, সময়টি, এখানে যারা আছেন আমি এখন মনে করছি যে এই বিষয়টা এটা আপনাদেরকে পড়া দরকার। যেমন ধরুন যে তিনি এত সুন্দর করে কথা বলতে পারতেন, এই পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ, সম্মানিত, সফল মানুষরা কিন্তু সুন্দর করে কথা বলতে পারতেন। যেমন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, অথবা অন্য সকলের নাম আমি বলছি না, সো দ্যাট টাইম ইজ নট লস্ট। কারণ কি, পৃথিবীর সকল মানুষ সুন্দর করে কথা বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর মানে রাসূল সাল্লাল্লাহু লক্ষ্য করে বলতেন যে আপনি এত স্মার্টলি, এত ফাসাহার সাথে কথা বলেন কিভাবে, আমরা তো এরকম জানি না। আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানেই যান সেখানে আপনি এত চমৎকার করে কিভাবে কথা বলেন, যে আপনি যে ভাষায় কথা বলেন এটা তো আমরা কোনোদিন শুনি না। তখন তিনি বলেছেন, আমি বনু সাদ গোত্রের ভাষা শিখেছি, তোমরা জানো না? ভাষা শেখা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি নবী রাসূলদের বৈশিষ্ট্য। এমনকি একজন নবী তো দোয়াও করেছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, অথবা আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন, হুয়া আফসাহু মিন লিসানা, তিনি আমার চেয়ে অনেক সুন্দর করে কথা বলেন। তার জীবন থেকে আপনারা যারা ইয়াং, আপনারা শেখেন না, আপনাদের সুন্দর করে কথা বলা শিখতে হবে আপনাদেরকে। এবং তিনি দেখেন না কি পরিমাণ এঙ্গেজ ছিলেন সমাজে। এনি প্রবলেম অ্যারাইজিং ইন দ্য সোসাইটি, দ্য পিপল উড ইমিডিয়েটলি রেফার টু হিম, কাম টু হিম অ্যান্ড সলভ দ্য প্রবলেম। আপনি যদি 35 বছর বয়সে দেখেন কিভাবে হাজার আসওয়াদকে তার জায়গা রাখতে হবে, সেই জায়গায় লোকেরা তাকে রেফার করেন এবং বলছেন, হাজা আল আমিন রাদিনা বিকাদাই, দিস ইজ আল আমিন অ্যান্ড হি হ্যাজ কাম অ্যান্ড উই আর ভেরি মাচ প্লিজড উইথ হিজ ডিসিশন। তিনি যা বলেছেন আমরা এটা সমৃদ্ধ। আমাদের ইয়াংরা কই, সমাজে ইয়াংরা কই? আমি বলি এখন এই পৃথিবীতে পরিবর্তনের জন্য 0.0001% লোক দরকার পৃথিবীটা পরিবর্তন করার জন্য। আপনি যদি এই জুলাইয়ের বিপ্লবের কথা বলেন, কতজন লোক বিপ্লব করেছে? কতজন? আপনার 1% দাঁড়িয়ে যান না যে আমরা 1% ইউনাইটেড থাকবো, তাহলে আমরা সমাজে দিনকে প্রতিষ্ঠা করব। এটা আপনি যদি করেন তাহলে দেখেন না কেউ দাঁড়াতে পারবেন, গোটা পৃথিবী দাঁড়াতে পারবেন আপনাদের বিরুদ্ধে। কিন্তু তিনি তো তা করেছেন।
এবং তিনি তার নিজে, যেটাকে আমরা বলি মোরাল ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল অথবা ইকোনমিক ক্যাপিটাল, স্কিল ক্যাপিটাল, এগুলো তার নিজের মধ্যে তিনি ডেভেলপ করেছেন। ওয়াস্তানাতুকা লিনাফসি ওয়া লিতুসনা আলা আইনি, যেন নিজকে ডেভেলপ করে। যে ইয়াং জেনারেশন, আপনার নিজেকে ডেভেলপ করেন। আপনার রাসূলের সুভাষিত জীবনী যখন আপনারা পড়বেন তখন নিজেকে ডেভেলপ করেন, যেন লোকেরা আপনাদের কাছে আসে। হিলফুল ফুজুরের কথা একবার চিন্তা করে দেখেন, অথবা আমরা হারফুল ফিজারে তার অংশগ্রহণের কথা একবার চিন্তা করে দেখেন। আচ্ছা, কেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রপোজ করলেন বিয়ে করার জন্য? যখন আমাদের ইয়াং জেনারেশন অন্যান্য নারীদের কাছে তারা চিঠি পাঠায়, আমি তোমাকে আই প্রপোজ ইউ, আই এম ইমেইলিং টু এনি ফিমেল, ফিমেলিংয়ের পেছনে আপনারা ঘুরছেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাকে প্রপোজ করেছেন। হোয়াট ওয়াজ হিজ কোয়ালিটি? কেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার কাজিনকে বলেন, যাও একটু মুহাম্মদকে বলো আমি তাকে বিয়ে করতে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে ক্যাপিটালটা কি? তিনি দেখেন 25 বছর বয়সে তিনি ব্যবসা কিভাবে করতে তিনি জানেন। মক্কা থেকে কোন পণ্যগুলো নিয়ে যেতে হবে সিরিয়াতে, কোন পণ্যগুলো সিরিয়া থেকে এনে মক্কায় ব্যবসা করতে হবে। এবং সেখানে সিরার গ্রন্থগুলোতে দেখেন যে তিনি সেখানে ডিবেট করে, মানে বার্গেনিং করেছেন ইয়ে নিয়ে, দামাদামি নিয়ে, এবং সেখানে তিনি জিতে এসেছেন। এবং এই কারণে মায়সারা বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পার্সোনাল সেক্রেটারি বলেছেন, ইত্তাজারনা লিখাদিজাতা 40 সানাতান, আমরা খাদিজার 40 বছর ব্যবসা করেছি, কিন্তু এত ব্যবসা কোনোদিনই করি নাই। এত ব্যবসা, মানে 3 গুণ 4 গুণ ব্যবসা করেছেন তিনি। আপনারা কবে ব্যবসায়ী হবেন? ক্যাপিটাল, আপনাদের কাছে টাকা থাকবে না কেন? আপনার কেন সমাজের সবচেয়ে টাকা পয়সার মালিক হবেন না? 1200 বছর গোটা পৃথিবী মুসলমানরা ইকোনমিক্যালি, পলিটিক্যালি, মিলিটারিলি তারা চালাইছে, গোটা পৃথিবী শাসন করেছে অর্থনৈতিকভাবে। দেখেন ব্যবসা বাণিজ্য করেছে কারা? মুসলমানরা। এখন আমাদের ব্যবসায় কোনো পণ্য নাই। আপনারা আল্লাহ রাসূলের কাছ থেকে এটা শিখতে হবে। শিখে তারপরে আপনাদেরকে সমাজে এঙ্গেজ না হলে, আপনি দেখেন ইউরোপিয়ানরা, আমেরিকানরা, তারা সমাজে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, চ্যারিটি তারা করে। চ্যারিটি যে করবে তার কাছে এসে, তার পায়ের কাছে এসে লোকেরা ছুটে পড়বে। রাসূল সাল্লাল্লাহু যখন খাদিজাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে তার সম্পদগুলো কই? তিনি যখন ওইখান থেকে বের হয়ে এসেছেন তখন মানে ইয়ে থেকে, গারে হেরা থেকে, তখন খাদিজা রাদিয়াল্লাহু বলেন নাই, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, এই যে কথা বলেছেন, সমাজের সাথে এঙ্গেজ হওয়া, আপনার সমাজের সাথে লেগে থান। হাসানা ফাউন্ডেশন সে কাজই করছে। এবং হাসানা ফাউন্ডেশনের জন্য আমার একটা নাসিহা হলো যে হাসানা নিজের একটা কম্পাইলেশন করুক না সিরার। এই কম্পাইলেশন একটা রিসার্চ টিম থাকুক, তারা সিরার একটা কম্পাইলেশন করুক, যেখানে যেমন আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন, এখন অনেক কেস স্টাডি থাকবে যে এখান থেকে আমরা কি নিতে পারি। কেবল পড়লেই তো চলবে না, এখান থেকে আমাদের জীবনের রসদ নিশ্চয়ই সেখান থেকে গ্রহণ করা দরকার। অতএব এটা নিশ্চয়ই আমাদের জন্য তখন অনেক কাজে লাগবে। জাযাকুমুল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ। আই এম ভেরি মাচ প্লিজড এবং অনেক অ্যাজ আই এম ইনভাইটেড হিয়ার। এখানে লেকচার প্ল্যাটফর্ম না, তারপরেও আমার মনে হলো যে ইয়াংদেরকে কিছু কথা বলা দরকার। অ্যাজ পার মাই স্টাডি অফ দি সির অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাসপায়ার টু ইন্সপায়ার বিফোর ইউ এক্সপায়ার। মরে যাওয়ার আগে কিছু ইন্সপায়ারেশন দেওয়া দরকার মানুষকে, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাসপায়ারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।